চলো চলো এবছরের ভাইরাল প্যান্ডেলটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি, যেটা আমাদের বাড়ির সামনে হয়েছে। তো অনেক দিন থেকে শেয়ার করব ভাবছি, কিন্তু এই ভয়েস দেওয়ার জন্য ভিডিওটা শেয়ার করা হচ্ছে না। তো এইখানে যে ভিড়টা দেখছো, এটা কিন্তু ষষ্ঠীর দিনের ভিড়। হ্যাঁ, ষষ্ঠী দিন আমি বাড়ি থেকে একটু বেরোবো ভেবেছিলাম, আর বাড়ি থেকে বেরিয়ে যখন 3 রাস্তার মোড়ে আসি, 3টে রাস্তায় পুরো এরকমভাবে ব্লক হয়ে গেছে। তুমি কিন্তু আসতে পারবে কিন্তু যেতে পারবে না, আর আসবেও বা কী করে? ওখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড়। ওই ভিড়ে কিন্তু মানুষ কিন্তু অসুস্থ হয়ে পড়ছে প্রচণ্ড পরিমাণে। আর যারা আসবে ভাবছো, তারা কিন্তু ভেবে চিন্তে আসবে, কারণ ডেলি প্রচণ্ড পরিমাণে ভিড় হচ্ছে। এই প্যান্ডেলটা চালু হয়েছে মহালয়ার 3 দিন আগের থেকে, আর 3 দিন আগের থেকে চালু হওয়ার সত্ত্বেও প্রতিদিন কিন্তু মারাত্মক লেভেলের ভিড় থাকছে। আর এই ভিড়ের কারণে কিন্তু আমাদের বাড়ি থেকে বেরোনো পুরো বন্ধ হয়ে গেছে। প্রচণ্ড লেভেলের ভিড় থাকছে, আর এখানে আসলেই বোঝা যায় যে কত পরিমাণে মানুষ আর কোথার থেকে আসছে। আর এই যে ভিড়টা দেখছো, এটা কিন্তু দ্বিতীয়ার ভিড়। দ্বিতীয়ার দিন রাতের বেলা প্রচণ্ড পরিমাণে চিৎকার চেঁচামেচি হচ্ছিল। আমি কৌতূহলবশত রাস্তায় এসে দেখি রাত তখন 1:15 বাজে। তখন বাইরে এসে দেখি এই লেভেলের মানুষ আর কিভাবে ছোটাছুটি করছে, আমি তো দেখে পুরো ঘাবড়ে গেছি। আর প্রতিদিন নাকি এই রকম লেভেলেরই ভিড় হয়, আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি। আমি আমাদের গলির সামনে দাঁড়িয়ে এই ভিডিওটা করছিলাম, তারপরে গলির থেকে বেরিয়ে যখন একটু ভিডিওটা করি, তার মধ্যে কিন্তু মানুষ ছেড়ে দিয়েছে, আর আমি কিন্তু জায়গা থেকে বেরোতে পারছিলাম না। যাই হোক, এখনো পর্যন্ত যারা যারা আসুনি আর ভাবছো যে আসবে, ভেবেচিন্তে আসবে, কারণ মানুষের পায়ের তলায় পড়তে 2 সেকেন্ড লাগবে। কারণ এত পরিমাণে ভিড় আজ পর্যন্ত কোনো প্যান্ডেল হয়েছে কি না আমি হয়তো জানি না। আর আমি ডেলির এই ভিড়গুলো দেখি আর ভাবি যে মানুষ এত আসছে কোথার থেকে, আর মানুষ কোথার থেকে আসছে না বলো। প্রচুর দূরে দূরে থেকে কিন্তু মানুষ এখানে আসছে এই প্যান্ডেলটা দর্শন করার জন্য। ঠিক আছে, আর এখানে আসলেই তোমরা বুঝতে পারবে ভিড় কাকে বলে। এই প্যান্ডেলটা কিন্তু মহালয়ার 3 দিন আগের থেকে চালু হয়েছে, তাও কিন্তু মানুষের আনাগোনা কম হচ্ছে না, বরঞ্চ বাড়ছে। আমি ছোটবেলার থেকে শুনে এসেছি মহালয়ার থেকেই কিন্তু দেবীপক্ষের সূচনা হয়, আর এরা কিন্তু মহালয়ার 3 দিন আগের থেকেই দেবীপক্ষ সূচনা করেছে এই প্যান্ডেল খুলে দিয়ে। তার সত্ত্বেও কিন্তু মানুষের আনাগোনা একদমই কম হচ্ছে না, বরঞ্চ বাড়ছে। আর এই প্যান্ডেলের প্রথম দৃশ্যটা দেখো, এই যেখানে দেখাচ্ছে 4 থেকে জল পড়ছে, যেটা দেখতে অনেক অনেক সুন্দর লাগছে। আর এখানে যখন চাঁদের আলো পড়ছে এই জলের মধ্যে, যেটা দেখতে কিন্তু আরও সুন্দর লাগছে। আর এখানে পুরো লাইটিংটা কিন্তু ব্লু, যেটা সিলভারের ওপরে পড়ছে, আর খুবই সুন্দর লাগছে। আর এই জায়গার এটা কি আমি এখনও বুঝতে পারলাম না। তোমরা যদি কেউ বুঝে থাকো তাহলে কিন্তু কমেন্ট সেকশানে জানিও। এটাও কিন্তু দেখতে খুবই ভালো লাগছে, এরকম রাউন্ড রাউন্ড যেহেতু ঘুরছে। যাই হোক, তারপরে কিন্তু সামনেটা আসলে দেখো এখানে একটা স্টিলের ঝাড়বাতি, যেটাও কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এখানে লাইটিংটা কিন্তু সাদা, আর এই জায়গাটাই কিন্তু পুরোটা কিন্তু মিরর রয়েছে, যেখানে আসলে নিজেদের মুখ নিজেরাই দেখতে পাবে। অবশ্যই তো শুনেছ এই প্যান্ডেলটার নাম হলো মুখোমুখি বা ফেস টু ফেস। ঠিক আছে, তো দেখো, আর ওপরটাই রয়েছে একটা ঝাড়বাটি টাইপের, কিন্তু আমরা ফোনে বা টিভিতে দেখি না ব্যাকটেরিয়া টাইপের, এই ঝাড়বাটিটা কিন্তু পুরো ব্যাকটেরিয়ার মতন লাগছে। আর এই জায়গার লাইটিং ছিল রেড। ঠিক আছে, তারপরে কিন্তু বাইরেটা বেরোলে দেখো ওপরটা একটা বট গাছ রয়েছে, আর এই সাইডে লাইটিংটা ব্লু আর রেডের মধ্যে রয়েছে, যেটাও কিন্তু খুব সুন্দর লাগছে। আর এটা কি আমি এখনও জানি না, তোমরা যদি কেউ বুঝে থাকো কমেন্ট সেকশানে জানিও। যাই হোক, এটাও কিন্তু রাউন্ড রাউন্ড ঘুরছিল, আর এই সাইডের পুরোটাই কিন্তু মিরর ছিল। আর এই পুরো প্যান্ডেলে যেহেতু সিলভার রয়েছে, যেটা কিন্তু লাইটিংয়ে পড়ছিল আর খুব সুন্দর লাগছিল। আর এই প্যান্ডেলের মায়ের মুখ ছিল সব থেকে সুন্দর, আর মাকেও কিন্তু সব থেকে বেশি সুন্দর লাগছিল। আমার তো মাকে অনেক সুন্দর লাগছে। আর ভেতরটা দেখো খুব সুন্দর লাগছিল। এগুলো তো দেখে মনে হচ্ছিল পুরোটা ডায়মন্ড, যেহেতু ব্লু আলোর মধ্যে পড়ছে, যেটা এখানে আসলে দেখলেই বুঝতে পারবে। দেখো কতটা চমকাচ্ছিল, খুব সুন্দর লাগছিল। আর মায়ের মাথার ওপরটায় মনে হচ্ছে আকাশ, আর আকাশে রয়েছে অনেকগুলো তারা, দেখো কত সুন্দর লাগছিল। আর এই যে আমাদের মা, তো দেখো তো মাকে কত সুন্দর লাগছিল। মায়ের মুখটা ছিল একদম অরিজিনাল, আর মায়ের বডিটা ছিল সিলভারের, যেটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল, একদম ইউনিক। দেখো
কত সুন্দর লাগছিল। আর মায়ের চারিপাশে মায়ের সন্তানগুলো কিন্তু রাউন্ড রাউন্ড ঘুরছিল। এখন আসলে হয়তো এই দৃশ্যটা আর দেখতে পারবে না, আর এই জায়গাটাও হয়তো দেখতে পারবে না, কারণ এখন মাকে বাইরে প্রতিষ্ঠা করেছে, যেখানে হলো স্টিলের ঝাড়বাটিটা ছিল আর মিরর ছিল সেই জায়গাটায়। কারণ এত পরিমাণে ভিড় হচ্ছিল আর এর কারণে কিন্তু দুর্ঘটনা ঘটছিল, তার জন্য মাকে কিন্তু বাইরে প্রতিষ্ঠান করেছে, যাতে কিন্তু কোনো দুর্ঘটনা না ঘটে আর নির্বিঘ্নায় মাকে সবাই দর্শন করতে পারে। কারণ মায়ের মুখটাই ছিল তো ইউনিক, তাই তো এত দূর দূর থেকে মানুষ মাকে দর্শন করতে আসছে। আর এর লোকেশনটা ছিল বাগিয়াটি আমরা সবাই ক্লাব। আর এই ভাইরাল প্যান্ডেলটা আমার বাড়ির সামনে না হলে হয়তো মাকে আমি দর্শন করতে পারতাম না, কারণ এত ভিড় ঠেলার ক্ষমতা আমার মধ্যে নেই। যাই হোক, টাটা।